হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলাটা আজকেও ছাদেই চলে এসেছিলাম। ছাদে এসে একটু কাকে খাবার দাবার দিলাম আর একটু ফুল গাছে জল দিলাম। দিয়ে দেখছো ফুলগুলো কি সুন্দর ফুটেছে। বৃষ্টির জল পড়লে একটু দু চারটে তাও ফুল ফোটে। বৃষ্টির জলটা নিজেরা জল দিলে এতটাও ভালো হয় না, বৃষ্টির জলে এতটাই ভালো হয়। তো যাই হোক, ছাদ থেকে তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ আমি রান্নাটা চাপিয়েই গেছিলাম। একদিকে রান্না হচ্ছে আর একদিকে সকালের দিকে গিয়ে আমি দিয়ে এলাম জলটা। তো দিয়ে এসে ঘর দোয়ার একটু গোছানো করলাম। এই ঘরটাও দেখো গুছিয়ে রেখেছি, আমাদের বড় ঘরটাও গুছিয়েছি। আর মামাম বসে বসে এদিকে টিভি দেখছিল আর একদিকে আমি রান্না বান্না করছিলাম। এই সংসার জীবনটা করতে করতেই মানে প্রথম বেশ ভালোই লাগতো, সবারই সেইটাই মনে হয়। তারপরে আর মনে হয় না যে সংসার জীবন করি, মনে হয় কোথাও গিয়ে জঙ্গলে বসে থাকলে মনে হয় ভালো হয়। কারণ একটাই, কারণ সংসার জীবনে অনেক কিছু শিখতে হয়, যেটা বিয়ের আগে জানতাম না। বিয়ের পরে অনেক কিছু শিখে, অনেক কিছু থেকে আমরা শিখেছি, অনেক কিছু শিক্ষা পেয়েছি অনেক কিছু থেকে। এটা সবার জীবনেই দরকার, না হলে সোজা হয়ে দাঁড়াবো কি করে, তাই না বলো? কিছু কিছু মানুষ এমন কথাবার্তা বলে মনে হয় কারো দরকারই পড়বে না তাকে, কিন্তু এমনও মুহূর্ত আছে যে সেই জিনিসটাকেই প্রয়োজন পড়ে, সেই জিনিসটাকেই দরকার পড়ে। হ্যাঁ, তাই মনে হয় যে মানুষ হয়ে জন্মেছি, অহংকার জিনিসটা করব না, কাকে কখন দরকার লাগে আমরা নিজেরাই কেউ জানি না। তাই কথাটা মনে হলো যে এরকমও কিছু মানুষ আছে যে এখনো পর্যন্ত ভাবে তাদের নিজেদের ছাড়া আর অন্য কাউকে প্রয়োজন পড়বে না, কিন্তু কদিন পর যাদেরকে পছন্দ করে না তাদেরকেই প্রয়োজন পড়ে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না তো তোমরা দেখেই নিলে কী কী রান্না করেছি। তারপর সন্ধ্যার দিকে একটু চা বিস্কুট খেলাম, মাম্মামকে পড়ালাম, আর রাতের দিকে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরাও নিজেরা খেয়ে ঘুমালাম। আজকে দিনটা এভাবেই শেষ করলাম। চলো টাটা, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো।